যুবক আমার, আমি কি বুঝাইতে চাই, কি বইলা গেলাম শান্তার ভিতরে কি বুঝলেন না রে যুবক? খুদা জানে কেসি, আল্লাহ জানে। হে মেজবানি, হে মেজবানি, এটা কেমন মেজবানি? 72 পিয়াসু কাহে বান্দে পানি। আমি তো মুসাফির হয়ে আসি নাই, আমি তো তোদের দাওয়াতে এসেছি। দাওয়াত কইরা এনেছো, আমাদেরকে মেহমানদারি করবা, আমাদেরকে খাওন খাওয়াইবা, আমাদেরকে পানি পান করাইবা। আল্লাহ জানে এটা কেমন মেহমানদারি। আমরা দাওয়াত কইরা না 72 জন, 72 পিয়াসু কাহে বান্দে পানি। তার 72 জনের জন্য পানি বন্ধ করছে। এ কুফাবাসী, তোরা আমাদের জন্য পানি বন্ধ করেছিস, আর আমরা দেখতেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পানি রেডি কইরা রেখেছে। সন্তান তীরবিদ্ধ হবে, বাবা মানতে পারে না। এরপর সন্তানটার এইভাবে কুলের মধ্যে নিয়া যেই মাত্র বলছে না তীর মারিস না, হঠাৎ করে একটা তীর মারলো, সন্তানের গলাটা ছিদ্র হইয়া বের হয়ে গেল। আর এক রাওয়ায়াতে আছে কলিজাটা স্পর্শ হয়ে গেল। ওই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সন্তান, আমার সন্তান পানি পান করতে পারে না দেখে শরীরটা দুর্বল, ঠোঁটটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, এত কষ্ট। কিন্তু আমার জাদুমণির শরীরে যখন তীর আইসা লাগছে, আমার পুলা ঠোঁটটা লড়াইতাছে, জিহ্বাটাও লড়াইতাছে। এখন কোথায় থেকে শক্তি পাইলো আমি জানি না। আমার ছেলে, যে ছেলেটা পানির কাতর হইয়া চোখ খুলতে পারে না, এই সন্তানটা আমার দিকে তাকায় তাকায় চোখের বাসায় যেন বলতেছে, ও আমার বাবা, আর পানি পান করা লাগবে একবার, শুনি কে তোমারে খাওয়াইছে রাসূলের রানী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। কোরআনটা এত ভারী, পাহাড় পর্যন্ত এই ভারী নিতে যায় আর থরথর করে কাঁপতে, সম্ভব না, ইম্পসিবল। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون.
কোরআন এত ওজন, কোরআনের হাকিকত এত কঠিন, শক্ত পাহাড় থরথর করে আল্লাহ বলে কাঁপতো, আল্লাহ আমার পক্ষে সম্ভব না। এত ভারী কোরআনটা পৃথিবীর কেউ নিতে চায় না, কোথায় রাখার সক্ষমতা নাই। এত ভারী কোরআনটা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো সিনা নাই এই কোরআন ধারণ করবে। এই কোরআনটা আমার নবীর সিনায় আল্লাহ নাযিল করে দিয়েছেন। 3 দিন পরে কন্যা পরে কোরআন নাযিল করেছেন কে? হেফাজতকারী কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছে এই কোরআন আমি নাযিল করেছি, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। আল্লাহু আকবার জোরে বলেন, মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। কোরআন হেফাজতকারী কে? নাযিল করেছে কে? কার উপর নাযিল করেছে? নবীর। যখন নবীর উপর নাযিল করেছেন আমার নবীর পসিনা মুবারকটা ঘেমে গেছে, এত পাওয়ারফুল। রাসূল বলে ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দ্বারা আচ্ছন্ন করো, আমার উপরে নাযিল হয়েছে কি আসমানি কিতাব, আমার জ্বর এসে গেছে, এত পাওয়ারফুল। আমার রাসূলকে মা খাদিজার কুবরা সান্ত্বনা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর হাবিব, আপনি টেনশন করবেন না, আপনাকে আল্লাহ কখনো বিপদে ফেলবেন না, কখনো লজ্জা দিবেন না, কারণ আপনার মানুষের প্রতি দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মানুষকে ভালোবাসেন, আপনি বিধবাদেরকে ভালোবাসেন, আপনার প্রেম তো সৃষ্টির তরে, আপনাকে কিভাবে আল্লাহ অপমানিত করেন। টেনশন করবেন না, বাস নবীর উপরে কোরআন নাযিল হলো। আমি এভাবে কথা কিন্তু ওয়াজ করি না, আমার একটা ইমেজ আছে ওয়াজে, ওই ইমেজ নিয়ে কথা বলি, বিষয়টা খুব কড়া। আল্লাহর হাবিবের উপরে কোরআন নাযিল হলো, আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থের মাঝে কোনো সন্দেহ করলে কোনো ঈমান থাকবে। জবানটা খুলে বলুন আমার নবীর উপরে কোরআন নাযিল করেছেন কে? কোরআন যখন নবীর উপরে নাযিল হলো, তখন আমার নবীর সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান নবীর উপরে আসলো। নবীর জবান মুবারক থেকে যখন বললেন এই কোরআন হলো আল্লাহর কোরআন, এই কোরআনের উপর থেকে যা কিছু তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হবে তা পালন করা লাগবে। কাফেররা বলল তুমি আবার কোথায় থেকে কোরআন নিয়ে আসলা? যত কিছুই বলো না কেন আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখতে পারবো না, কিসের কোরআন আর কিসের কি? আমরা আমাদের ধর্মের উপরে আমরা অটল আছি, আমরা ইবাদত করব লাত মানাত আর উজ্জার, কিন্তু ওই আল্লাহর ইবাদত আমরা করতে পারবো না। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আমার যুবক ভাইরা, দিন যতই যাচ্ছে দুর্বিষহ হয়ে উঠছে। যেই কাফেররা আমার নবীর আল আমিন বলেছে, আমার নবী যেই মাত্র আল্লাহর দিকে কাফেরদেরকে আহ্বান করছে, কাফেররা শত্রু হয়ে গেছে। আমরা কিন্তু এমনি অনেকের কাছে অনেক ভালো, যখন হক কথা বলি অনেকের কাছে খারাপ হয়ে গেছে।
আমার নবী যখন ওপেন দাওয়াত শুরু করলেন, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে মানব জাতির চলার পথের নিখুঁত নির্ভুল সমাধান দিতে পারে একটা গ্রন্থ, যেই গ্রন্থের নাম হলো আল কোরআন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? রাসূল বললেন তোমরা কোরআন মানো। এরা বললে কোরআন মানবো কেন, কোরআন তো তোমার বানানো। নাউজুবিল্লাহ। আমার নবী বললেন না, কোরআন আমার বানানো নয়, কোরআন হলো আল্লাহর কালাম। কাফেররা বলে না না, কোরআন তোমার বানানো। কাফেররা মনে মনে ভাবছিল যেইভাবে হোক নবীর যদি ধরা খাওয়ানো যায় তাইলে তো আমরা আমাদের মিশনটা সাকসেস হয়ে যাবে। তখন কাফেররা বলল কোরআনটা হলো তোমার বানানো। রাসূল বললেন না, কোরআন আল্লাহর কালাম, কোনোভাবে মানানো যায় না। যখন তারা গোপনে নবীর বিরুদ্ধাচরণ শুরু করলো, তখন আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। বন্ধু চিন্তা করবেন না, বলে দেন যদি তোমরা কোরআন নিয়ে কোনো সন্দেহ করো, কোরআনের সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আসো। শুধুমাত্র কোরআনের সূরার বডি হলে চলবে না, কলব লাগবে, কলব। শুধু শরীর হলে চলবে না, অন্তর লাগবে। শুধু ছন্দে ছন্দে বানাইলে চলবে না। কোরআন যেইভাবে দুনিয়া আখিরাতের মেসেজ দেয়, সেই হাকিকতপূর্ণ একটা সূরা তোমরা বানায় নিয়ে আসবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শুধুমাত্র বানাইলে চলবে না, বানানের ভিতরে ইহকাল পরকালের মেসেজ থাকতে হবে। বানানের ভিতরে একটা রহস্য থাকতে হবে। বানানোর পরে একটা প্রেম থাকতে হবে। শুধুমাত্র আম পাতা জোড়া জোড়া মারবো, চাবুচ্চর বগরা ওরে বগো সরে দ্বারা আসছে আমার পাগলা গড়া খেপেছে, চাবুচ্চর মেরেছে, কিছা পাইলাম। এইরকম হলে চলবে না, বানাইতে হবে এরকম নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের দনি। এইভাবে বানাতে হবে। একদম বাকদম পুরাদম সাজে বানাইলে চলবে? কারণ ওরা তো আরবি ভাষী ছিল, এই জন্য শর্ত পড়া। ওরা তো আরবি ভাষী ছিল, যে কবিতা বানানো একটা ছন্দ বানাই দিলে চলবে এরকম না। ভাবাত্ম হতে হবে, প্রেম থাকতে হবে, শরীর থাকতে হবে, দিল থাকতে হবে, মেধা থাকতে হবে, আল্লাহর প্রাপ্তি থাকতে হবে, মুস্তাফার মহব্বত থাকতে হবে, ইহকাল পরকালের সিলেবাস থাকতে হবে। মন গড়া চলবে না। আপনারা বলেন ঠিক না বলেন? আল্লাহু আকবার জোরে কর। ধরো আপনার প্রেম নাই, হাসেন কেন? এত বড় একটা ঈমানি কথার ভিতরে আপনার মুখে হাসি আসে, বুঝতে হবে আপনি দুনিয়ার লোকই কোথায় আসছেন এখানে। ফাইজলামি করতে হয়। আমি এত বড় চ্যালেঞ্জ কথা বললাম, আপনি হাসা। আপনার ঈমানি তেজ আসার কথা, চোখের পানি আসার কথা। যখন রাসূল চ্যালেঞ্জ করছিলেন তখন ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, সব মেয়েকে বিবাহ করত। মেয়ে হলে কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো। দাসদাসীর কথা ছিল, মেয়েদের আত্মসম্মান ছিল না। এমন একটা মুহূর্ত যখন রাসূল কালামের কথা বলছে, তখন রাসূলের বিরুদ্ধে এমন ভাবে লাগছিল মনে হচ্ছে যে রাসূলকে মেরেই ফেলবে। আর আপনি এখানে হাসেন। এই যে স্লোগান দিচ্ছে, স্লোগানের দাম হচ্ছে 1 কোটি টাকা। এটা ঈমান থাকলে যা হয় আপনি তো পারবেন না। হাসেন কেন? এটা আমি পছন্দ করি না। আমি যেদিকে যাবো মার সেদিকে যাবো। আমি যখন ঈমান নিয়ে কথা বলবো, আমাকে ঈমানি তাগত, ঈমানি স্পিরিট নিয়ে আমার সঙ্গে রেসপন্স করতেছে। আমি যখন কাঁদবো আমার সঙ্গে কাঁদতেই হবে। আমি যেভাবে যাবো আপনার সেভাবে যেতেই হবে। ইমাম সাহেব রুকুতে গেলে মুক্তাদি রুকুতে যেতে হবে, সেজদা গেলে সেজদায় যেতে হবে। এটার নাম হলো ইমাম আর মুক্তাদি প্রেমের খেলা। ঠিক কিনা বলেন? বানাও।
ওয়াদউন শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আল্লাহ ছাড়া তোরা সাক্ষী নেবি। ফাকুল তাআলাউ নাদউ আবনাআকুম ওয়া আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম। যা তোদের নারীদের পক্ষ থেকে নারী নিয়া, আমি নারীদের পক্ষ থেকে নারী নিয়ে আসবো। তোদের সন্তান থেকে সন্তান লইয়া, আমার সন্তান থেকে সন্তান নিয়ে আমো। আয় খেলার মাঠে আয়, প্রমাণ করব আমি কোরআন আল্লাহর কালাম। তোরা প্রমাণ করি কোরআন আল্লাহর কালাম নয়, মানুষের বানানো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, কোরআনের সূরার মতো সূরা বানায় না। আদম বাগদম হলে চলবে না, অর্থবোধ আনতে হবে, বাবার তোমরা আনতে হবে, প্রেমময় আনতে হবে, গ্রহণযোগ্যভাবে আনতে হবে, ইহকাল পরকাল মেসেজ থাকতে হবে। তাইলে নিয়ে আসো। এরা বলছে আমরা রাজি, রাসূল বলছে আসো। প্রেমের খেলা, খেলা তো বহুতই খেলে না, বেড়াও তো খেলা হবে, বিড়িও তো খেলা হবে। আর আমরা বলি খেলা খেলি শেষ, এবার গোল হবে, গোল গোল হবে, গোল। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। গোল হবে, গোল হবে। কিসের খেলা খেলে আর কত খেলবে? গোল যদি না হয় খেলা কিসের? কথা বলেন ঠিক কিনা বলেন। ইমানের খেলা, বাহাস যে বাহাস আমাদের ডাকি এমনি ডাকি, এটা আমরা আল্লাহ শিখাইছে। বলছে তেরি মেরি করবো, বহস ঘোষণা দাও। মাডো আইন না করতে কেন দৌড়ে আইন না, মাডো আইন না বুঝাই, এটা আল্লাহ শিখাইছে। যাও তোমার জন্য লোক নিয়ে আসো, আমার জন্য লোক নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবী যখন ঘোষণা করে দিলেন, কাফেররা রাজি হয়েছে। নবীর সংখ্যা কম, আর কিছু আয়াত নাযিল হইছে, কি বানাইবো আমরা, যখন সাপ মাইরা ধর্ম সব শেষ হয়ে যাবে। মানে একটা ফাতর নিদুম কইরা কাফেররা রাজি হয়ে গেছে, ফাতর ফাতর নিয়ে আইসা হাজির। আল্লাহর হাবিব বললেন সব সবাইকে নিয়ে আসলেন, প্রমাণ হবে। বাহাসের আহ্বান করলেন আমার আল্লাহ, ব্যবস্থা করলেন আমার নবী। বাহাসের ময়দানে কাফেররা আসলেন, আমার নবীও আসলেন, কিন্তু কাফেররা দলবল সব সাজায়া গুজায়া নিয়ে আসছে। কয়েকদিন আগে দেখছেন আমরা কয়েকদিন আইছি, আর কিছু শিয়ার গোষ্ঠী সব বেড়ে গুছাই লইছে। এটা আবার ইতা ফারে বালা, এডি আবার ফারে বালা, কথা বুঝেন না? ওই কাফেররাও কতলা গুছাই গেছে লইছে। নবীর সংখ্যা তো অল্প, অল্প হইলে কি হকের পক্ষে কে আছে? কথা বল না কেন? আল্লাহ আল্লাহ যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপর নির্ভর করে না বাবা, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে, আস্থার উপর। আমরা আল্লাহর উপর ভরসা করি, কার উপরে? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ধাপে ধাপে আমি ওয়াজটাই ঢুকতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? এর চাইতে শুনতে কথা আছে নাকি? লাইন টু লাইন ঠিক আছে, একদম টু দা পয়েন্ট আলোচনা। আমার নবী বাহাসের ময়দানে আসলেন, আসতে যায় আমার নবী অন্য কাউকে আনে নাই, একটা সন্তানকে নবীর সাথে নিলেন। যেই সন্তানটার জন্মখানে কাবা ঘরের ভিতরে হয়েছে, ওই সন্তানটার নাম হলো হযরতে মওলা আলী। নাম কি? মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা। বাপ রে বাপ, বাপ রে বাপ, কেমন মওলা, যার ব্যাপারে রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলীউন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আরে বাপ রে বাপ, কেমন আলী! মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যেই ব্যক্তি আমার আলীকে গালি দেয় সে যেন আমি নবীকে গালি দেয়। আরেক জায়গায় রাসূল বলেন মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয়। আরেক জায়গায় রাসূল বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, যে আমি নবীকে ভালোবাসে সে আমার আল্লাহকে ভালোবাসে।
এই হাদিসের দ্বিতীয় স্টেপে আমার রাসূল বলছেন মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দেয় সে আমি নবীকে কষ্ট দেয়, আমি নবীকে যে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। রাসূল যখন রাগ করতেন একটু মন খারাপ করে থাকতেন, কোন সাহাবী সাহস হতো না রাসূলের অভিমান ভাঙাবে। এই পৃথিবীতে একটা সাহাবী রাসূলের অভিমান ভাঙাতেন, তিনি হলো হযরতে মাওলা আলী। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল বলছেন আলীর দিকে তাকানো ইবাদত। আলীর দিকে তাকানো মান কুনতু মাওলাহু ফাআলিও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় কথা হলো আহলে বাইতের অন্যতম সদস্য হযরত মাওলা আলী, যিনি হলো মারিফতের সম্রাট। জোরে বলেন না সুবহানাল্লাহ। মারিফতের সম্রাট। আল্লাহর হাবিব বলেন, হে আলী তুমি আসো, বাহাস হবে। দেখছেন নি কারেন্ট রক্ত। দুই নম্বরে ডাক দিয়ে কয়, হে ফাতেমা তুমি আসো বাহাসের ময়দানে। কেমন মার নিয়ে গেছে, যে মার নাম খাতুনে জান্নাত মা ফাতেমা, কোটি কোটি নারী সমাজের সরদারিনী মা ফাতেমা মাওলা আলী কে জানেননি? একদিন আমার নবী বসে আছে, জিবরাইল আলাইহিস সালাম এসে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলী এবং ফাতেমার বিয়ে আমার আল্লাহ আসমানের উপরে পড়াইছে, ফিল মালাইল আলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন উর্দাকাশে আলী আর ফাতেমার বিয়েটা পড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে দুইজনের বিয়ার আয়োজন করার জন্য আল্লাহ খবর পাঠাইছে। তো কয় হাজার ফেরেশতা? কয় হাজার? আচ্ছা, ওয়া আওহা ইলা শাজারাতিন তুবা। যখন আল্লাহ 40,000 ফেরেশতা সাক্ষী রাইখা বিয়েটা পড়ালেন, তখন আমার আল্লাহ তওবা গাছটারে অর্ডার করলেন। তওবা গাছ, তওবা গাছের মধ্যে অসংখ্য পাতা আছে, ওই পাতার মধ্যে মানুষের হায়াত লেখা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে তওবা গাছের পাতা, ওই পাতার মধ্যে ইয়াকুত আর মণিমুক্তার পাথর একটা জলকানি মারো। তখন ওই পাথরের মধ্যে ইয়াকুত এবং মণিমুক্তার পাথর একটা জলক মারছে। ওই জলক মারার পরে এত দামি দামি পাথর গাছের নিচে পড়েছে, হুরুল ঈন ডাগর ডাগর চোখ বিশিষ্ট ওই হুরগুলো পাথরগুলো তুলতে শুরু করলো। কদম ফুল আর বকুল ফুল যেমনে গাছের নিচ থেকে তুলে, ওই গাছের মণিমুক্তাগুলো ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা তুইলা তুইলা এই প্লেটের মধ্যে রাখতেছে, পাত্রের মধ্যে রাখতেছে, রাইখা রাইখা জমাইতেছে। এই পাথরগুলো কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর ওই মাওলা আলীর বিয়ে উপলক্ষে সালামি হিসাবে গতকালও দিছে, আজকেও দিছে, আগামী কালও দিব। হাদিস শরীফের মধ্যে দেখলাম কিয়ামত পর্যন্ত এই দামি দামি পাথরগুলো মা ফাতেমার বিয়ের বকশিশ দিতে থাকবে। কিয়ামত পর্যন্ত এই পাথরগুলো উপহার দিব। মারহাবা কোনা গেলে আমরা তো দেখবেন না বিয়ের অনুষ্ঠানে আইলে বা মুসলমানি বা পাকিস্তানে গেলে কিছু নিয়া জানাও কিছু, এইভাবে এই পাথরগুলো উপহার দিতেছে উপরে হিসাবে। এখনো দিতেছে, গতকালও দিয়েছে, কালকেও দিবে, কিয়ামত পর্যন্ত দিবে। এখন আমি যে বললাম ও আওহা ইলা শাজারাতিন তুবা, এটা শোনার পরে আপনাদের মনটা কেমন কেমন যেন লাগছে। যাই হোক, এই তুবা গাছটা হলো সেটা। তুবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশানা, আজরাইলা শিলে কারো
কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় গুপায়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, আমার আল্লাহ ওই তওবা কাজটার অর্ডার করলেন একটা জলকানি দেওয়ার জন্য। একটা জলকানি মেরে দিলেন। আমার যুবক ভাইয়েরা, আমার নবী হযরতে মাওলা আলীকে দিলেন ওই জিহাদের ময়দানে, ওই বাহাসের ময়দানে হযরতে মাওলা আলীকে নিলেন আর মা ফাতেমাকে নিলেন। এই ফাতেমার বিয়ের কথাটা বইলে গেলাম এদের মর্যাদা বোঝানোর জন্য। এরপরে আমার নবী বললেন, এ হাসান তুমি আসো ওই বাহাসের ময়দানে। আমার নবী আর একটা যুবককে ডাক দিলেন, এ হুসাইন তুমি আসো ওই ময়দানের মধ্যে, তুমি আসো ওই ময়দানের মধ্যে সত্য প্রমাণিত করার জন্য আমরা বাহাসের ময়দানে যাব। একটা বার তাকায় দেখেন, রক্ত মাওলা আলী, রক্ত মা ফাতেমা, রক্ত হাসান, রক্ত ইমাম হুসাইন কলিজার টুকরা, যে চারজন হলো জান্নাতের সরদার। এই চারজনকে আমার নবী নিয়ে গেলেন। দেখছেন নি, মায়ের ডর করে নাই, মরে যাবে এই ভয় করে নাই, মেরে ফেলবে সেই ভয়টা করে নাই। আমার নবী, আপনার নবী চারজনকে সাথে নিয়ে গেলেন। দেখেন জিহাদের ময়দানে চারজন চলে গেলেন, কিন্তু আমার দেশের মধ্যে ওই সমস্ত যারা লিড পার্সন, লিডারদের ছেলেদেরকে আমেরিকা লন্ডন লেখাপড়া করায় আর সাধারণ ছেলেদেরকে রাস্তাঘাটে মাইর খাওয়ায়, কিন্তু শেষ পর্যন্ত আমরা যারা পিছে পিছে ঘুরতেছি আমরা মাটি রয়ে গেলাম। আর ভবিষ্যতে ওই নেতার ছেলে দেশে আইসা নেতা হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমরা যে বেকুব এই জন্য নিজের ছেলেরে ঘরে ঘুম পাড়ায় রাখে, আরেকবারের ছেলেরে মাইর খাওয়া। আমরা যে বেকুব, যাই করেন নিজের লাইফ স্টাইল ঠিক করে করেন, নিজের ভবিষ্যৎ ঠিক রেখে করেন, নিজের নীতি ঠিক রেখে করেন, নিজের আদর্শ ঠিক রেখে করেন। কিন্তু যেই কাজ, যেই চিন্তায়, যেই চেতনায় নিজের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়, এই চিন্তা চেতনা কখনো করা যাবে। চারজনকে এবার রাসূলকে বললেন, আমরা প্রমাণ করব কোরআন বানানো। রাসূল বললেন, আমরা প্রমাণ করব কোরআন একজনের কালাম। জবান খুলে বলেন, তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো, তিনি কে? সন্দেহ আছে? এরপরে আমার নবীরে ওরা বলতেছে, ঠিক আছে আপনি প্রমাণ করেন কোরআন আল্লাহর কালাম। আমি কি আর প্রমাণ করব? প্রমাণ তো আছে, প্রমাণ তো যা আছে তাই। নবী তখন বাহাসের মধ্যে প্রমাণ স্বরূপ একটা সূরা তেলাওয়াত করলেন। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা। আর সবচাইতে ছোট সূরার নাম হলো সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা
তাহলে আমার নবী বাহাস শিখাই গেছে কেমনে করতে হয়। 1 লাখ কোটি সৈন্য লইয়া আপনি বাহাস করতে পারবেন না। অল্প কোটি সৈন্য অল্প কথায় বাহাস করতে হয়। দেখেন কোর্টের যে জাজ, যিনি বিচারক, তিনি আসামি বাদী পক্ষে বিবাদী পক্ষের উকিলদের এতগুলা যারা 500 পৃষ্ঠা সব কইরা ছোট্ট কয়েকটা কোটি সৈন্যের উপরে রায় কইরা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা বুঝতেই হবে। সরদারি করে দেখবেন সব স্টেটমেন্ট হইনা ঠ্যাংটা কাউরি দিয়ে বয়াতে লাস্টে মাথার নিচে ঝোলায় বুঝছি তো গরু যে তোমার ক্ষেত খায়া লাগছে হটি হই যুদ্ধরে ক্ষেত খাইছে 20 মণ পাইল। আসলে 20 মণ না, 1 কাড়ো বাজে এমনি কোয়ার কি। তুমি যদি ধৈর্য ধারণ করো গরু তো এটা আহ্বান বুঝে না খায়া লাগছে। আল্লাহ যদি ইচ্ছা করে আরেকখানে তোমার এমন দান দিয়ে দিব, দিলে তুমি চলতার বা অসুবিধা হইতো না। তবে গরুটা খাইছে এর লাগে গরুটারে মারা তোমার ঠিক হয়েছে না, এটা অন্যায় হইছে। ঠিক আছে নিবি স্যারটা। আর আমরা দেশে কিছু আছে টিয়া হামিনা সরদা হিডিলি কইলেন হ্যাঁ তোমার গরু বান্ধা রাখলা নাকি খাইছে কি লাগি আর পুরা খেতের জন্য মারা দর লাগবে। দানের দাম দোয়া না, বিচারও কত সোজা না। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশ আজিমের ছায়া থাকবে। এর মধ্যে 1 নম্বর রাসূল বলছেন ন্যায় বিচারক। 1 নম্বর কে? বাবা আপনার সুযোগ আছে, আপনি ন্যায় বিচার করতে পারলে কিছু করেন না করেন এটার কারণে আল্লাহর কাছে পার পেয়ে যাবেন। কথা ঠিক আছে রে বাজা? আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমরা আলেমদের বাইরে হুতালি মনে করে হ্যাঁ বড় বড় লেকচার মারছিলি 2 নম্বরে বইরিস বাইরে হুতাইলে আলেমের জিহ্বা কিছি দিয়ে কাটলো। নিজে কইতে আতা মুরুন নাস বিল বিল ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা মানুষকে ভালো ভালো আদেশ করছিলা, নিজে বুইলা ছিলা, বিচার তোমরাকে দেয়ালো এরপরে মানুষ। আমরা যখন বালা আছি কিছু যেমন আমরা তো ডর করে জিতা কই নিজে মানি কিনা। কয়েকদিন আগে দেখছেন না কি উমর কিল্লা দিছে আমি জেলাস। আমার ভাইয়ের জিহ্বার কাছে শিয়ার গোষ্ঠী, আমার ভাইয়ের জিহ্বার কাছে শিয়ার গোষ্ঠী। আর আমি প্রতিবাদ করলাম, মানববন্ধন করলাম, মামলা করলাম। আমার বড় লোক বড় আমার স্বাস্থ্য ভাই লাস্টে একটা হিউমার চিল্লা দিছে যেন সত্য ঘটনাটা আড়াল হয়ে যায়। আমার উপরে একটা দোষ ফালাই দিছে। লাস্টে 24 ঘন্টা আলটিমেটাম দিস্তাম না, লটকাইলাম নবী মসজিদের মধ্যে বসা আলী রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে বললেন, হে আলী, আমার আল্লাহ খবর পাঠাইছে জিবরাইলের মাধ্যমে তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে পড়াইছে। বিয়ে পড়াইতে যাইয়া আমার আল্লাহ একজন না দুইজন না দুনিয়ার কোন মানুষ সাক্ষী রাখে নাই, কোন পয়গম্বর সাক্ষী রাখে নাই। ওই বিয়ের মধ্যে সাক্ষী রেখেছেন 40,000 ফেরেশতা। আল্লাহু আকবার। গন্না কয় হাজার ফেরেশতা? 40। এটা তো কইলে তুমি তো পাগলের মতো। তাহিরি কই থেকে ওয়াজ করে? আমার গাড়িতে কিতাবটা আছে, আমি আবার ওটা ফিরে ওয়াজটা করতে পারছি। এরপরে আমার আল্লাহ যখন বিয়েটা পড়া তাহিরির চিনছে না, তাহিরি কেউ ধরে না, তাহিরির উপরে পড়লে কোন ফুটে তাহিরি ছাড়ে না। কইতারবেন এই 17-18 বছর ভিতরে হবিগঞ্জের কাউন্সিল সাথে বেয়াদবি করছি। চলাফেরার ভিতরে কোনোদিন কোনো ত্রুটি পাইছে না আমার? কোনো মাহফিল আমি মিস করি? আমি যে চলাফেরা করি আমি মনের মাধুরীতে মিশে কথা বলি, জানটা দিয়া খেদমত করার চেষ্টা করি। বাইরে বাস বদলে এই যে ক্যামেরা চালা আমার কইলে আমি চালাতে পারতাম না, একবার সিএনজি চালা আমার গেলে পারতাম না, একবার প্রাইভেট কার চালা আমি পারতাম না, একবার ইঞ্জিনিয়ার হেবারের কাছে আমি বাপ আমি পারতাম না। বাবা আমার আল্লাহ ওয়াজ করে শুধু দিছে, আমি ওয়াজ করি, এর লাগে বাহাদুরি করে শুধু আছে। আজকে কে নৌকা ধরছিলাম এমনি, নৌকা চলে বাড়ি এমনি ধরি হেমনে ধরে অত সোজা না। তো আমার কাছে হে বস আল্লাহ এক একজন এক একটা জিনিস, কেউ অ্যাডভোকেট হয়, কেউ আইনজীবী হইতাছে, কেউ হাকিম, কেউ জজ, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ ইঞ্জিনিয়ার হইতাছে। আল্লাহ পাক একটা জিনিস দেয়, কিন্তু অহংকার করার জায়গা দুনিয়া লা তামশি ফিল আরদি মারুফ। জমিনে অহংকার কইরা চলে না, এইজন্য মাটির সাথে মিশা চলি ও সরলভাবে চলছি। হে আমার উপরে না হুজুর তুইলা দিয়েছে সত্য ঘটনাটা আড়াল করবার লাগে, এরপরে এসকার উপরে টেসকা দিয়ে ঠিক করে দিয়েছে। আরেকটু বাড়লে লটকাইলেলাম বলে দিলাম। দেশে আইন আছে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত কেমনে করতে হয় আমার জানা আছে। সৎ থাকলে বিচার আমি পাবো। কথা বলেন ঠিক না বেঠিক? আর কেউ যদি কাহার উপরে জুলুম করে আজকে ধরা না খায় 5 দিন পরে হইলো সে ধরা খাইবেই। কথা বলেন ঠিক না বেঠিক?
গুজবের গোষ্ঠীরা কি থাকো বুঝলাম না আচ্ছা আমার আবার ওই আলাদা আওয়াজ কানে আইলে আমার খারাপ লাগে আর কি মনে করছি না জানা আমার কিতা কইলেছে পরে আমার তো শুনলে সেতুর দেখে না মনে সেন্সি কিটা সেট আছে না আমি মনে হচ্ছে ওয়াজ আড়াই কইছে হ্যাঁ হইছে আতারাই কইটা বুঝছি ওয়াজ আড়াই তো মানে ওয়াজটা কাটতে গুছাইতো এটা আমার মনে হচ্ছে এটা বুঝে সেতু দিস না ওয়াজ কি আমি গুছান জারে গাড়ি কিটা হুট করে স্টার্ট দাও যা আস্তে আস্তে স্টার্ট দাও লাগে কথা ঠিক নিও আর হুট করে 120 স্টার্ট দিলে গাড়ি কই যাব আরেকবার গাড়ি জমে কথা কোন ঠিক না আমি আস্তে আস্তে যাইতাছি এতে কি কষ্ট হইছে আপনারা কষ্ট হলে কিছু করার নাই মারহাবা গো জিকির হইতো নি রে আজকে আচ্ছা হইব না তবে আমার খুশি লাগতেছে কি লেগে কইতাম নি ঠিক আছে লিংক দিও আমার কফি দাও তুমি জানো না চা খাই তুমি একটা ডং করতেছো না তুমি জানো যে আমি কফি খাই তুমি এসে যাও নিয়ে আসো যাও মারহাবা গন একটু লারা দিছি আর কি 1 ঘন্টা পরে বিরতি দিলাম 1 ঘন্টা পরে কি দিলাম বিরতি ওয়াজ তো সোজা নামাজ যাবে বিরতি দেওয়ার লাগে সকলে আওয়াজ করে কেন আল্লাহু আকবার তা আমার নবী এখন আনন্দ লাগতেছে কি জানেন কমুকের লেগে নবী যায় একটা সূরা পড়ছে প্রমাণ করব সূরাটার নাম কি বাজা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আমার নবী আপনার নবী বাহাসের ময়দানে চ্যালেঞ্জ করতে যাইয়া কোরআনের সূরা কাউসারটা আমার নবী তেলাওয়াত করলেন এবার আবার নবীর তেলাওয়াতের মতন আরেকটা সূরা তারা বানাইবার চেষ্টা করলেন ওরা আঞ্চলিক ভাষায় ছন্দ মিলায় কিন্তু আঞ্চলিক লোকাল হয়ে যায় বিষয়টা বোঝাই যায় হয় নাই কিন্তু আমার নবী আপনার নবী তেলাওয়াত করলেন এই তেলাওয়াতের ভিতরে একটা সূরার ভিতরে অনেক ধরনের মেসেজ আছে না নাই এই সূরার মধ্যে আসছে আল্লাহ নবীর কাউসার দান করছে আল্লাহ বলছে নামাজ পড়ুন আল্লাহ বলছে কুরবানি করুন আপনাকে যারা বলছে লেস কাটা আসলে এরাই হলো নির্বংশ অনেকগুলো মেসেজ আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু এমন ভাবে তারা সূরা বানাইতে পারে না যখন সূরা বানাইতে পারে না তখন ওরা বলতে বাধ্য হয়েছে আমরা বুঝতে পেরেছি আসলে এটা আপনার বানানো কোনো কালাম নয় এটা নিঃসন্দেহে আল্লাহর কালাম লাইসা হাযা কালামিল বাশার আমরা বিশ্বাস করলাম এই কোরআনটা মানুষের বানানো কালাম হতে পারে না আল্লাহু আকবার বলেন এরপরে কাফেররা মেনেছে এরপরে বাড়িতে এসে সিদ্ধান্ত নিয়েছে যদিও কোরআনটা আল্লাহর কালাম কিন্তু কেউ তোরা কোরআন শুনবি না দেখবি অটোমেটিকলি কোরআনের স্পিড বন্ধ হয়ে যাবে আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে এরপর আবু জাহিল সবাইরে বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়লে তোরা কেউ শুনবি না তোদের কাছে আসলে কান দিবি না খবরদার কেউ তা শোনার জন্য যাবি না এলান করে দিল আমার নবী রাতের বেলা করে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে এবার কিছু কিছু লোক ওই কোরআন তেলাওয়াত তো বড় মজা লাগে নীরবে নীরবে চলে গেছে নবীর জবান থেকে কাফের হইয়াও নবীর জবান থেকে তেলাওয়াত শোনার জন্য কিন্তু লোকটা যাইয়া দেখে যেই আবু জাহিল তাদের বড় হুজুর আবু জাহিল বলছে কেউ নবীর কোরআন তেলাওয়াত শুনতে যাবি না ওই লোকটা যাইয়া দেখে আবু জাহিল নীরবে নীরবে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতেছে এর দ্বারা বোঝা গেল কাফেররা জানতো কোরআন আল্লাহর কালাম কিন্তু তারা মানতো না জানতো কোরআন আল্লাহর কালাম কিন্তু কোরআনের কথা মানতো না আমরা বাংলাদেশের অনেক মানুষ আছে যারা জানে কোরআন আল্লাহর কালাম কিন্তু এরপর অনেকে মানতে চায় না এই জন্যই তো অনেক সময় কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় রাস্তাঘাটে পুরুষ আর নারীর অধিকার নিয়ে কোরআনের বিরুদ্ধে মাঠে নেমে যায় কথা বলেন ঠিক কিনা
এরপর আমার নবী আপনার নবী ময়দানে জিতে গেলেন, আসমানের দিকে হাতটা বাড়িয়ে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলি, ও আল্লাহ আমার সাথে আজকে ময়দানে যাদেরকে নিয়ে আসছি চ্যালেঞ্জের ময়দান, তুমি জেনে রাখো গো আল্লাহ, এদেরকে আমি নবী ভালোবাসি, তুমিও ভালোবাসো। ও আল্লাহ, এরাই হলো আমার কলিজার টুকরা, এরাই হলো আমার আহলে বাইত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যাদের এভাবে একদিন আমার নবী আখাযা ইয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরে বললেন, কেউ যদি আমারে ভালোবাসতে চাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো, আর ওয়া আবাহুমা এবং হাসান হুসাইনের আব্বাকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা হাসান হুসাইনের আম্মাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে তারা জান্নাতের মাঝে আমি নবীর সঙ্গে তারা জান্নাতে থাকবে। কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, বলল কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, বলো জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, কি জবাব দিবা হাসরের বেলায়, কি জবাব দিবা হাসরের বেলায়। কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেই, বলো কেউ যদি ওদের কষ্ট দিতে, হাত না হাত না দিতে, হাত দেখাই দিন আসলে, আরে কেউ যদি ওদের কষ্ট দেই যেন মাই কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট মারি, জান্নাতেরি সরদার যারা কেমনে সুরি চালায়, বলো জান্নাতেরি কেমনে সুরি চালায়, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলো ইয়া হুসাইন। এ আওয়াজে মানি না গো, আমি বুঝাইতে চাইছিলাম ১,৫০০ বছর আগে, ১,৫০০ বছর আগে একদল বলছে কোরআনটা বানানো, রাসূল বলছে আল্লাহর কালাম, কোরআনটা বানানো, রাসূল বলছেন আল্লাহর কালাম। বাহাস হয়েছে, বাহাসের ভিতরে আমার নবী জিতেছে, ওই কোরআন বিদ্বেষীরা হেরেছে। আজকে বাংলার জমিনে আমি তাহিরি বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমাদের মনে রাখা উচিত তোমাদের ওই আবুল হক, আবু জেহেল, উতবা, শাইবা, নমরুদ, ফিরআউন, ওই সমস্ত বিদ্বেষীরা আল্লাহর হুকুমিয়তের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিল। তোমাদের পূর্বসূরীদের ইতিহাস, হেরে যাওয়ার ইতিহাস, আর আমাদের কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস, বিজয়ের ইতিহাস। বাক্যটা বলেন ঠিক কিনা বলো? আল্লাহু আকবার জোরে বলেন। আজকে এখন বাংলাদেশের মধ্যে কিছু লোক আছে না নাই? কোরআন মানতে চায় না, আছে না নাই? আর আছে না নাই? সম্প্রীতি মানতে চায় না, আছে না নাই? ইসলাম হলো শান্তির ধর্ম,
এখানে হিন্দু আসেনি অনেক, কিছু হিন্দু আসে না ভাই? আমার মাহফিলে কিছু হিন্দু কিন্তু আসে, অনেক মাহফিলে আসে। আমি এই মাহফিলে বহুত হিন্দু আমার কাছে হবিগঞ্জে মুসলমান। ধর্মের প্রতি কবু করে না বিচার, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার, মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, ঠিক না? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? হাত তুলে হাত তুলে হাত তুলে হাত তুলে, তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে? কিছু লোক আসেনি হক কথা শুনলে অন্তর জ্বলে, আরে যারা আসেনি জ্বলে জ্বলে, আসেনি আরে আসেনি। তাইলে মনে রেখো, ওই ১,৫০০ বছর আগে কোরআনের সত্যতা চ্যালেঞ্জের মাঠে আইসা বিদ্বেষীরা হেরে গিয়েছিল। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে ওরা হেরে যাওয়ার পার্টির বলে কথা বলে, ঠিক না বে ঠিক? আমরা কোরআনের পক্ষে। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি আল্লাহর হাবিব আস্তে আস্তে ইতাগঞ্জ যেত না, আমার যুবক ভাইরা, হাজারে তো বলা লাগে না, নিজের জান বাঁচতেছেন না। আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলবো, পায়ে হাত রেখে বলবো, রাসূল বল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর পক্ষে, আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে জীবন দেয়, ওরা মরা না। ওরা কি? আমার যুবকরা মুখস্থ রাখার কথা বলো না, ওরা কি? কে বলেছেন? শুধু জিন্দা না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধু জিন্দা না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। তাহলে আপনারা জবানটা খুলে বলুন, রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে জিহাদ করে গিয়ে যারা জীবন দেয় কি মরা না জিন্দা? তা আমার নবীর নাতি ইমাম হুসাইন কি জিন্দা না মরা? আজকে যদি কারবালার ঘটনাটা মুনাফিকরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। ইহুদিরে ঘটাই, খ্রিস্টানরা ঘটাইলে মনটা বুঝ দিতাম, হিন্দুরা ঘটাইলে মনটা বুঝ দিতাম, তাদের সাথে আমার ধর্মীয় সাংঘর্ষিকতা। কিন্তু এমন একটা দল ঘটনাটা ঘটাইছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, মিসওয়াক আছে, উযু আছে, আযান আছে, ইকামত আছে, হেরার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সব ঠিক আছে, কিন্তু এই মুনাফিক মুসলমানরা নবীর আওলাদ ইমাম হাসানকে খাবারের সাথে বিষ পান করাই দিয়েছে। ছোট ভাই যায়, ভাই কি হইছে? আমার খাবারের সঙ্গে কি জানে খাওয়াই দিয়েছে, ভিতরটা জ্বলতেছে। তখন বড় ভাই ছোট ভাইটা বড় ভাইরে ডাক দিয়ে, ও ভাই কও হে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জোর? রাসূলের রানী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাওছো লিয়া, আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়া রে,
হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। এই আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, हर 70,000 ফেরেশতা নামাও জানা। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, বড় কঠিন একটা বিষয় দিয়া দিছেন। এই কঠিন বিষয়ের অবতারণা ১,৫০০ বছর আগে মুখে বলে মানে না। এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, বাংলার জমিনের পানি আসমান দিয়া উড়াইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পৌঁছাইয়া দিতাম। কথা বলেন ঠিক কিনা? আরে কার জন্য তোরা পানি বন্ধ করলি? যেই নাচের নানারে না বানাইলে পানি কেন দুনিয়ার কিছুই হইতো না। যে হাসান হুসাইন আর মা ফাতেমার মওলা আলী চাবিটা লইয়া বেহেশতের গেটে দাঁড়ায়া থাকবো, এই লোকটার সন্তানের জন্য এই হাসান হুসাইনরে কেমনে পুরা পানি বন্ধ করলি? কেমনে মুখ দেখাইবি জান্নাতের দরজায়? কেমনে মুখটা দেখাইবি হাসরের ময়দানে? কথা বলেন ঠিক কিনা? এই হুসাইনকে যিনি আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন, এই হুসাইন আমার নবীর পিঠের মধ্যে যাইয়া বসে যেতেন। আমার নবী ৩ বার সুবহান রাব্বিল আলা পড়তেন, কিন্তু আমার নবী সেজদা থেকে মাথা মোবারক তুলতেন না যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন পিঠ মোবারক থেকে নামতেন না, ততক্ষণ পর্যন্ত ওই মওলা আমার নবীর সেজদা থেকে মাথা মোবারকটা তুলতেন না। কারণ আমার নবী ভাবতেন, আমি যদি মাথাটা তুলি আমার নাতি হুসাইন আমার পিঠ থেকে পইরা ব্যথা পাইবো, কারণ হুসাইনে ব্যথা পাইলে আমি নবী ব্যথা পাবো। এই জন্যই তো আমার নবী কয়, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। আরে বাবা, কাজটা করলো কি? ওই কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা শুধুমাত্র পানি বন্ধ করে নাই, এমন ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানগুলোরে এমন নির্মম ভাবে শহীদ করলো, এক ফোঁটা পানিও তারা হুসাইন পরিবারকে দেয় নাই। শহর বানু ডাক দিয়া বলে, স্বামী গো স্বামী, ওরা দিয়ে আনছে দাওয়াত কইরা। এবার ইন্দিমিন টাইমে ডাক দিয়ে বলে, ও শহর বানু, এরা দাওয়াত কইরা আনছে কিন্তু তাদের সামনে এখন আর কোনো কথা নাই। ওরা মুনাফিক, ওরা নবীর তরিকার মধ্যে নাই, এই জন্য তারা আমাদেরকে আক্রমণ করার জন্য। ইমাম মুসলিমের যেই কন্ডিশন আমাদেরও সেই কন্ডিশন হবে। তুমি তাড়াতাড়ি তাবুর ভিতরে যাও, নামাজ যেমন ফরজ কেমন ভাবে পর্দা করাও ফরজ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য ইমাম হুসাইনকে যখন তারা কারবালার ময়দানে ছলে বলে কৌশলে নিয়ে আটকাইলো, তখন ইমাম হুসাইন বলতেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मुझे कुफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो,
میں رویا نہیں ہوں رلایا گیا ہوں خدا جانے کیسی ہے یہ میزبانی بہادر پیاس کہے بند پانی خدا جانے کیسی ہے یہ میزبانی بہادر پیاس کہے بند پانی مقدر میں ہے حوض کوثر کا پینا مقدر میں ہے حوض کوثر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہو مجھے کوفہ والو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہو جھکا تھا جو سر بارگاہ خدا میں وہی سر قلم گیا کربلا میں شہادت کی منزل کو پایا ہے میں نے شہادت کی منزل کو پایا ہے میں نے میں مردہ نہیں ہوں جلایا گیا ہو مجھے کوفہ والو مسافر نہ سمجھو اوہے کوفہ باشی আমায় মুসাফির বেবোনা আমি এমনিতেই আসিনি দাওয়াতে এসেছি ওহে কুফাবাসী আমায় মুসাফির বেবোনা বাংলাটা গাইতেছি ওহে কুফাবাসী আমায় মুসাফির বেবোনা আমি এমনিতেই আসিনি দাওয়াতে এসেছি হে যুবক আমার আমি কি বুঝাইতে চাই কি বলে গেলাম শান্তার ভিতরে কি বুঝলেন না রে যুবক খুদা জানে কেসি আল্লাহ জানে হে মেজবানি হে মেজবানি এটা কেমন মেজবানি 72 পিয়াসু কাহে বান্দে পানি আমি তো মুসাফির হই আসি নাই আমি তো তোদের দাওয়াতে এসেছি দাওয়াত কইরা এনেছো আমাদেরকে মেহমানদারি করবা আমাদেরকে খাওন খাওয়াইবা আমাদেরকে পানি পান করাইবা আল্লাহ জানে এটা কেমন মেহমানদারি আমরা দাওয়াত কইরা না 72 জন 72 পিয়াসু কাহে বান্দে পানি তার 72 জনের জন্য পানি বন্ধ করছে এ কুফাবাসী তোরা আমাদের জন্য পানি বন্ধ করেছিস আর আমরা দেখতেছি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার পানি রেডি কইরা রেখেছে खुदा जाना कैसी है ये मेजबानी बहादुर पियास
कहे बंदे पानी मुकद्दर में है हाउज़े कौसर का पीना। আল্লাহু আকবার বলবেন না। তোমরা আমাদের জন্য পানি বন্ধ করছো আর আমরা দেখছি আমাদের কাছে হাউজে কাউসারের পানি চলে আসে। শহর বানু বলে হ্যাঁ স্বামী, হ্যাঁ স্বামী, এই দেখেন ছোট্ট বাচ্চাটা পানির জন্য তা কাতর হয়ে গেছে, পানির জন্য একটু জানেন না ওরা আপনাকে মারবে, ওরা আপনার ছেলেকে মারবে, আমার ছেলেকে মারবে, সবাইকে মারবে, কাসেমকে মারবে, আকবরকে মারবে, সবাইকে মারবে, কিন্তু ছোট্ট বাচ্চাটা কোনো অপরাধ করে নাই। একটু জানেন না আমার স্তনে দুধ শুকিয়ে গেছে, আর পাচ্ছি না, জিহ্বা দিয়েছি মুখে আর পানি পাচ্ছি না। জান ছেলেটারে দেখলে তাদের মায়া লাগবে। হ্যাঁ হুসাইন বলে শহর বানু দিবে না রে, এরপরও মায়ের মন এমনিতে মানে ভাই, নিজের কিডনি দিয়া হইলেও বাচ্চার কিডনিটা লাগাইতে চায়। এখন দেয় না বাজার আমার দেশে, আমার ঘরের লোক, আমার ঘর থেকে 1 মিনিট লাগে তার বাসায় আমারে বললো ভাই দোয়া করে মাদ্রাসা যাইতেছি, মেয়েটার কিডনি নাই, কিডনি লাগাইতে। মাদ্রাসা থেকে ফিরে আসলো, গেলাম ভাই কিডনি কি লাগাইছেন? বাংলাদেশে তো কিডনি পাই নাই, মাদ্রাসার পয়েন্ট মিলে না, শেষ পর্যন্ত তোর বাবির কিডনিটা তার মেয়ের জন্য দিয়ে দিয়েছে। আগে তো মনে হয় কাল্পনিক, এখন দেখলাম যে না, এখন দেখতেছে আসলে সঠিক। মা পৃথিবী, সারা পৃথিবী ঘুরে এসে দেখবেন মায়ের তুলনা কেবলমাত্র মা। এই জায়গার তুলনা কোনো কিছুতে মাপলে কাজ হবে না, কারণ পৃথিবীতে 2টা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো তোমার মা আর একটা হলো তোমার বাবা। মায়ের মন তো মানে না। হোসেনকে ঠিক আছে দাও, বাচ্চাটারে নিয়ে কুফার প্রান্তরে গেল, বলে এই আমার জাদুমণিটার একটা পানি দিয়া। ওই ইবনে জিয়াদের গোষ্ঠী ডাক দিয়ে কয় না না না, পানি দিস না, দিলে কিন্তু হুসাইন পানি পান করে ফেলবে। কারণ বিয়াদবরা জানতো হুসাইনের সংখ্যা কম হতে পারে, তার গায়ের জোরের চাইতে বেলায়েতের পাওয়ার কম না বেশি। সুরের মন যদি খায়া ফালায়, হুসাইন কয় না না দর, তোদের সামনে সন্তানকে বালুতে শোয়ায় দিলাম, তোরা নিজের হাতে আইসা এটা সুন্দর করে পানি পান করে দিয়া যা। এমনি বিজয় ঘোষণা করলে তো তীর মাইরা দে, বাপের সামনে সন্তানকে তীর মারলে পৃথিবীর কোনো বাপে কি মাইনা নিব? বাবা গো বাবা, বাবা গো বাবা, পৃথিবীর কোনো বাপকে মানে না যায়? নিজের মাথার গাম পায়ে ফালায়, ঘরে ঢোকার সময় গামটা লুঙ্গি দিয়া মুচ্ছা ভিতরে ঢুকে সন্তান যেন না দেখে বাপে কষ্ট করে গামিয়া কষ্ট করে বাজার টানছে, গামটা দেখতে দেয় না। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট গোপন রাখে, জীবনে কয় না কষ্ট হয়েছে, এই লোকটার নাম হলো বাবা। আর পৃথিবীতে একটা মানুষ জীবনে কইলো না আমার কাছে পেটে খিদা লাগছে, আপনি শুনছেন নি? আপনার মা কোনদিন কইছেন নি যে আমার পেটে খিদা লাগছে? এই পৃথিবীতে একটা মানুষ তার ক্ষুধা লাগলে কয় না যে আমার ক্ষুধা লাগছে, সেই মানুষটা আপনার মা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সতলে তো বাপের সামনে তীরটা মারবো, কোনো বাপ কি মাইনা নিব? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আমার বাপে তো মার্চের 5 তারিখে মারা গেছিল, 3 বছর হয়ে গেছে আজকে। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ইমাম হুসাইন বাপের সামনে সন্তানকে তীর মারবে, বাবা সহ্য করতে পারে না। তোমার বাপে তোমার লাগে কত কষ্ট করছে বাবা। এখন তুফানের সিজন আসতেছে, নিজের ঘর তোমার টিনের ঘরটার পালা নিচে দিয়া উলু খাইয়া ফেলাইছে, তোমার খবর নাই। কিন্তু বাপটা যখন ছিল, বাপটা কই কাইসান কাচ্ছেন আসলে নিজে নিজে পালাগুলা পাল্টায় ফেলাইছে, তোমারে কোনোদিন বুঝতে দেই নাই। ঘরের বাইরের ভিতরে এমন ভাবে বাপটা হিসাব করে চলতো। এই বাপটা যারা সংসারে নাই, সংসারে অনেক কিছু বাজান এলোমেলো, এই জন্য বাপটা এখন পুরা হইয়া ঘরের কোনায় পড়ে আছে। এই বাপটারে কোনোদিন ধমক দিয়া কথা বইল না। মনে রাখো, এই বাপটা যদি তোমাকে রুজি কইরা খাওয়াইতো না পারে, তোমার জন্য দুইটা হাত তুলে দোয়া করবে। এই জন্য বাপের মনে কখনো কষ্ট দিও না। এই বাপটা একটা নীরব যোদ্ধা, হাজার কষ্ট করে কিন্তু সন্তানরে বুঝবে। নিজের পাঞ্জাবিটা ঈদের দিন সাবান দিয়া দুইয়া বালিশের নিচে রেখে ইস্তারি দেয়, আর নিজের সন্তানের জন্য নতুন কাপড় কিনা বাড়ি টান। এটার নাম হলো বাবা। এই জন্য ওই বাপের সামনে সন্তান তীরবিদ্ধ হবে, বাবা মানতে পারে না। এরপরে সন্তানটার এইভাবে কুলের মধ্যে নিয়া যেই মাত্র বলছে না তীর মারিস না, হঠাৎ করে একটা তীর মারলো, সন্তানের গলাটা ছিদ্র হইয়া বের হয়ে গেল। আর এক রাওয়ায়াত আছে কলিজাটা স্পর্শ হয়ে গেল। ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার সন্তান, আমার সন্তান পানি পান করতে পারে না দেখে শরীরটা দুর্বল, ঠোঁটটা লড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না, এত কষ্ট। কিন্তু আমার জাদুমণির শরীরে যখন তীর আইসা লাগছে, আমার পুলা ঠোঁটটা লড়াইতাছে, জিহ্বাটাও লড়াইতাছে। এখন কোথায় থেকে শক্তি পাইলো আমি জানি না। আমার ছেলে, যে ছেলেটা পানির কাতর হইয়া চোখ খুলতে পারে না, এই সন্তানটা আমার দিকে তাকায় তাকায় চোখের বাসায় যেন বলতেছে, ও আমার বাবা, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফলাইছি। খোদা জানে कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंद पानी, मुकद्दर में है हाउज़े काउसार का पीना। এই সন্তানটারে কুলের মধ্যে লইয়া ওই শহর বানুর কাছে যখন চলে গেল, একটা হলো বাবার মন আর একটা হলো মায়ের মন। দরজাটা খুলতে কে চাই দুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে চাই দুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। এবার রমজানে তোমার মারে মিস করবা। আমি তাহিরি জীবনে যত সেহরির টাইমে ঘুমাইছি, কোনোদিন আমি গরির অ্যালার্ম দেই নাই, কারণ আমার গরির অ্যালার্মের নাম হলো আমার মায়ের ডাক। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার অ্যালার্ম আমার মায়ের ডাক, আমার
খাবারের সহযোদ্ধা আমার বাবা। এই মা বাপ তার নাই, রমজান তার কাঁদাবে, রমজান তারে কাঁদাবে, কারণ ইফতার কইরা মজা লাগে না, সেহরি খাইয়া মজা লাগে না। আমার বাপ্পা যখন থাকতো এই মাটির পাতিলের মধ্যে দইটা বসাইতো, বাপটা মুখের দিকে তাকাইয়া কলা নিয়ে আইতো অথবা খেজুরের গুঁড়ো নিয়ে আইতো। কিন্তু আগের মতো খেজুর গুঁড়ার এখন দই পাওয়া যায় না, দইও নাই, খেজুর গুঁড়ো নাই। বাপটা তোমার মুখের দিকে তাকাইয়া তাকাইয়া বাজার করছি, কিন্তু এখন বাবা নাই। বড় বড় মাছের টুকরা খাইলো মায়ের হাতের শুকির ভর্তার মতো এত মজা লাগে না। এই জন্য শহর মানুষ ডাক দিয়া বলে, ও স্বামী দেখছেন আমার সন্তানটা কেমনে খাইয়া ঘুমাইয়া গেল। হাতনা মুসাইন ডাক দিয়ে বলে, শহর বানু না রে না, না রে না, তোমার সন্তান এমন পানি পান করছে, এমন পানি পান করছে, জীবনে আর তোমার কাছে পানি চাইব না। তোমার ছেলে এমন ঘুম ঘুমাইয়া গেছে, জীবনে ঘুম থেকে উইটা তোমার মা। শহর বানু একটা ডাক দিয়ে কি, আল্লাহ নবীর বংশ কি তুমি রাখবা না গো? ছোট বাচ্চার প্রতি যারা দয়া হয় না, এরা কেমন ধরনের মুসলমান, এমন ভাবে হাজারে ভুল করে গেল। ইমাম হুসাইন বলে, শহর বানু এইভাবে কাঁদো না, কারণ এইভাবে কাঁদলে মদিনার নানা হাজি কষ্ট পাবে। আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। আমার এই বব সংসারে থাকলে কি আর কান্দি আমি কারবালার ময়দানে, আমার কেউ নাই রে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবকের দল, ইমাম হুসাইন বলে, কাঁদো না, কাঁদলে আমার মদিনার নানাজি কষ্ট পাবে। কারণ আমাদের শাহাদতের রক্তের ফোঁটার সাথে আমার নানা জানের কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবি, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, আরে ৭০,০০০ ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইন ডাক দেবেন, শহর বানু তলোয়ারটা কই, জামাটা কই গায়ে লাগাইয়া ইমাম হুসাইন গেল বোন জয়নবের কাছে। জয়নবরে যাইয়া ডাক দিয়ে, বোন আমার, আমি চলে যাইতেছি, আমার সখিনার দেখে রাখবা, আমার জয়নালকে সান্ত্বনা দিয়া রাখবা। আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, চোখের মধ্যে শুধু রক্ত আর যেন পানির নিদারুণ হাহাকার। এবার গুড়া লইয়া চলে গেছে জিহাদের ময়দানে। বিয়াদবরা চতুর্দিকে এমন ভাবে বের দিছে হুসাইন রে। আপনারা বলেন, ইমাম হুসাইনের গায়ের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? এমন ভাবে যুদ্ধ করতে
করতেছে হঠাৎ করে বুড়াটা ক্লান্ত হইয়া তীরের আঘাত খাইয়া মাটির মধ্যে লুটাইয়া পড়ছে একটা পিয়াজ ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বইসা গেছে ইমাম হুসাইন বলে খবরদার আমার বুকের মধ্যে চাপ দিয়া বইস না কারণ আমি হুসাইনের সিনাটা হাজারবার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে আমার সিনা থেকে লাইন না যা এবার ওরা ডাক দিয়া বলে পানি পান করবানি পানি মস্কারা করে ইমাম হুসাইন বলে না রে না আমার জন্য আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছে বিয়াদবের গোষ্ঠী এই কথা বলিয়া ইমাম হুসাইন বলে তোরা আমার মারবি কোনো অসুবিধা নাই